আসসালামু আলাইকুম, বাড়িশ্রী চ্যানেল বিএসসিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দিতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রত্যেক শুক্রবারে আমি কিন্তু আপনাদেরকে মিরপুর একের পাখির হাট দেখাই। তো আজকে আমি কিন্তু মিরপুর একের পাখির হাট কিন্তু আপনাদেরকে দেখাবো না। আজকে এই যে আমার যে সেট আপটা আছে, অর্থাৎ আমার এই গোল্ডিয়ান ফিন্সের সেট আপটা আছে, এইটাকে আপনাকে দেখাবো আর কি। তো আমার এই সেট আপে বেশ কয়েক জোড়ার ইন্ডিভিজুয়ালি রাখছি, আপনার পাখি রাখছি, সেই সাথে হচ্ছে আমার এইখানে কিছু কলোনি সেট আপ করে রাখছি। এটার সাথে কী ধরনের কম্বিনেশন রাখছি বা কী ধরনের ব্রিড করাইতেছি এবং সেই ব্রিডিংয়ের জন্য আমি কী ধরনের খাবার বা কী ধরনের এলিমেন্ট দিয়ে রাখতেছি সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এতে করে গোল্ডেন ফিন্স রিলেটেড যে আপনার এটা আছে, ব্রিডিং ফ্যাসিলিটি বা ব্রিডিংয়ের যে বিষয়গুলো আছে, এগুলো ইনশাল্লাহ পুরোটাই জানবেন। চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। আপনার ব্ল্যাক এবং রেডের মধ্যে একটা কম্বিনেশন, এটার হচ্ছে ব্ল্যাক গ্রিন হচ্ছে আপনার ব্যাক, অর্থাৎ গ্রিন ব্যাক, ফ্রন্ট অর্থাৎ চেস্ট হচ্ছে আপনার হোয়াইট এবং তার নিচের দিকটা হচ্ছে ইয়েলো। আর তার যে মেলটা আছে এটা হচ্ছে স্প্লিট ব্লুর মেল, এটা হচ্ছে গ্রিন ব্যাক, আপনার চেস্ট হচ্ছে হোয়াইট এবং তার বুকের নিচটা হচ্ছে আপনার সম্পূর্ণ ইয়েলো বন্ধুরা দেখতেছেন, আর হচ্ছে ব্ল্যাক হেডেড। এটা একটা চমৎকার আমার একজোড়া পাখি এবং এটা আমার ঘরেরই বাচ্চা এবং এটা এই বছরই ফার্স্ট ব্রিড করবে এবং এইটা কিন্তু অলরেডি একটা ডিম দিয়ে দিছে। তো আমি ডিমটা দেখাচ্ছি না ফর সিকিউরিটি রিজনের কারণে। আর আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। তারপরে আমি আপনাদেরকে আর একটা পেয়ার দেখাবো আমার এইখানে, সেটা হচ্ছে এইটা হচ্ছে স্প্লিট ব্লুর হচ্ছে গ্রিনটা যে হচ্ছে মেল, আর হচ্ছে ডাবল ফ্যাক্টরের মধ্যে হচ্ছে আমার ফিমেল, অর্থাৎ হচ্ছে ডাবল ফ্যাক্টর থেকে বের হয়েছে এইটা ফিমেল, অর্থাৎ রেড হেডেড ফিমেল হচ্ছে ইয়েলো ব্যাকের ফিমেল, আর হচ্ছে গ্রিন ব্যাকের আমার মেল। তো এইটাও কিন্তু আমার একজোড়া চমৎকার একজোড়া পাখি এবং এটাও কিন্তু আমার নিজের ঘরেরই বাচ্চা, অর্থাৎ এটা এবারও ফার্স্ট টাইম ব্রিড করবে। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটা পেয়ার আমার, সেটা হচ্ছে এই বন্ধুরা দেখতে পারতেছেন, এইখানেও কিন্তু একটা চমৎকার একজোড়া পেয়ার আছে এবং এইটার সবচেয়ে বড় ফ্যাসিলিটি বা সবচেয়ে বড় জিনিসটা যেটা আমি দর্শক বন্ধু আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে সে নিজের বাচ্চাকে নিজেই খাওয়াচ্ছে। তার এখানে 4টা বাচ্চা ছিল, তো তাদের মধ্যে যেহেতু ফার্স্ট টাইম ব্রিড করতেছে এবং প্রথম বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, তাই আমি কি করছি 2টা বাচ্চাকে আমার বেঙ্গলি ফিন্সের মধ্যে ফাস্টার করে দিছি। তো এইটার যে আমি যদি আপনাদেরকে পেয়ারটা বলি, এটা হচ্ছে একদম গ্রিন ব্যাক, রেড হেডের, হোয়াইট চেস্টের আপনার মেল, আর ফিমেলটা যেটা দেখলেন সেটা হচ্ছে ইয়েলো হচ্ছে ফিমেল। আর আলহামদুলিল্লাহ এটার মধ্যে 2টা বাচ্চা আছে এবং তারা খুব চমৎকারভাবে খাওয়াচ্ছে। তো দর্শক বন্ধুরা আপনাদেরকে যেটা বলতেছিলাম, দেখেন ছোটো বাটির মধ্যে সার্বক্ষণিক গ্রিড দেওয়া থাকে, আর হচ্ছে আমার এই ধরনের খাবারের পাত্র দেওয়া থাকে যেখানে প্রচুর পরিমাণের খাবার দেওয়া থাকে, তাদের ইচ্ছা মতো তারা যখন তখন খেতে পারে। তারপরে আমি আপনাদেরকে আমার আর একটা পেয়ার দেখাই, যে পেয়ারটা এই যে এটা হচ্ছে রেড হেডের ফিমেল। দেখেন দর্শক বন্ধুরা হালকা দেখা যাচ্ছে, ভিজুয়ালি মূলত এটা হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ ব্ল্যাকের মতো দেখা যায়, কিন্তু জেনেটিক্যালি এটা হচ্ছে রেড হেডের ফিমেল এবং হচ্ছে গ্রিন ব্যাকের ফিমেল। এটার যে মেলটা আছে সেটা হচ্ছে ডাবল ফ্যাক্টরের মেল, সম্ভবত এটার বক্সে আছে এবং তারা হয়তো ডিম দিছে। তো আমি আজকে আর পাখিদেরকে আপনাদেরকে ডিম দেখাচ্ছি না, কোনো এক সময় কোনো একদিন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো আরেকটা বিষয় যেটা দেখাচ্ছি, দেখেন বন্ধুরা আমি কিন্তু ওইখানে কাঁঠাল বোন ফিশ কিন্তু দিয়ে রাখছি এবং সাথে কিন্তু আপনার গ্রিডটাও দিয়ে রাখছি। তো এই আমার প্রত্যেকটা বক্সের মধ্যে কী দিয়ে রাখছি, আপনার এই ধরনের গ্রিড দিয়ে রাখছি। কাঁঠাল বোন ফিশ কোনোটা আছে কোনোটা নাই, কিন্তু কাঁঠাল বোনের যে গুঁড়াটা আছে সেটা আমি পাখিকে আমার সফট ফুডের সাথে দিই এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে কিন্তু খাবার যথেষ্ট পরিমাণে খাবার দেওয়া আছে এবং এটা মোটামুটি 5 দিন 7 দিন পর পর আমি রিফিল করে দিই। তো আমি আপনাদেরকে একটু বলি, এই যে আমার খাঁচাটা, এটা হচ্ছে আমার কাস্টমাইজ খাঁচা, অর্থাৎ এইখান থেকে লম্বা হয়ে যে এই খাঁচাটা, এটা 2 ফিট এবং হচ্ছে আমার যে একদম যে উপর থেকে নিচ এটা হচ্ছে 18 ইঞ্চি, অর্থাৎ 24-18, এবং এটার যে ডেপটা ভিতরে, যেহেতু আমার এখানে জায়গা কম তাই এটা আমি 12 রাখছি, তবে 16 বা 18টা সবচেয়ে ভালো হয়। তো আপনি আপনার সুবিধার মতো রাখবেন, তবে লম্বা, কারণ পাখি যেহেতু লম্বি উঠতে পছন্দ করে, তাই লম্বা যদি দেন সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো এই দর্শক বন্ধুরা এখন আপনাকে আমাদের আর একটা পেয়ার দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফিমেল, সম্পূর্ণ ব্ল্যাক হেডেড, গ্রিন ব্যাকের, হোয়াইট চেস্টের ফিমেল, এবং এটার যে মেলটা আছে ওইটা আমি একটু যদি দেখাই, একটু বের হও, এই আসো, এই যে এই বন্ধু দেখছেন, এটা হচ্ছে মেল, অর্থাৎ এই সম্পূর্ণ রেড হেডের, গ্রিনের স্প্লিট, আপনার ব্লুর হচ্ছে
মেল, বন্ধুরা দেখতেছেন এটা হচ্ছে মেল, দুইটা একত্রে দেখা যাচ্ছে। এটাও কিন্তু আমার, এইগুলো যা দেখতেছি এগুলো সবই আমার কিন্তু ঘরের ঘরের একদম আমার নিজের ব্রিড করানো। আমি মাত্র 2 জোড়া থেকে মোটামুটি এই পাখিগুলো করছি। আল্লাহর রহমতে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার পাখিগুলো ভালো থাকে। এবং ধরুন আমরা এখন আরেকটা পাখি দেখি, আমার আরেক জোড়া পাখি দেখি। এটা হচ্ছে আমার ইয়েলো মেল এবং হচ্ছে গ্রিন হচ্ছে ফিমেল, অর্থাৎ ইয়েলো রেড হেডের আমার মেল আর গ্রিনের রেড হেডের গ্রিনের হচ্ছে ফিমেল। আমার মূলত এই যে এখানকার যে পাখিটা দেখতে পারতেছেন যে গ্রিন যেটা সেইটা, আর হচ্ছে আমার যে ইয়েলো যে মেলটা, এইটাই হচ্ছে মূলত আমার প্রথম দিককার পাখি। এবং এই পাখি থেকে আমার মোটামুটি সবগুলো পাখি হয়েছে এবং এর সাথে আর একটা জোড়া আছে যেটার একটা আমার এখান থেকে চলে গেছে। তো এখন আমি আপনাদেরকে কিছু পাখি দেখাবো যেখানে আমার পাখিগুলোকে মূলত রেস্টে রাখছি। বন্ধুরা দেখেন, এ হচ্ছে আমার এখানে কিন্তু প্রায় 2 জোড়া পাখি আছে আমার, এবং পুরোটাকে রেস্টে রাখছি। আর একটা একটু মল্টিং শুরু হয়ে গেছিলো। মূলত এই যে পিছন দিকের যে পাখিটা দেখতেছেন, এই যে নিচে যে বসে আছে, এইটাই হচ্ছে আমার প্রথম দিককার পাখি। অর্থাৎ এ হচ্ছে মূলত সবারই বলা চলে দাদি নানি। তো এর থেকে মূলত আমার সম্পূর্ণ পাখিগুলো আমি পাইছি, এবং তার সাথে আরও কয়েকটা জোড়া পাইছি। এবং আমি সবসময় আপনাদের সাথে বলি যে পাখি ইনব্রিডিং করানো যাবে না, অর্থাৎ তার সাথে তার জোড়া দেওয়া যাবে না, দিলেই কিন্তু পাখির ঠিকমতো আপনার যে ব্রিড সেটা পাওয়া যায় না। তো এইখানে দেখতেছেন বন্ধুরা যে এইখানে আমার মোটামুটি 2 জোড়া পাখি আছে। তো এই 2 জোড়াকে আমি ইনশাল্লাহ ব্রিডে দিয়ে দিব, কারণ এখানে একটা জোড়া আমার খাঁচা খালি রাখছি, এবং এখান থেকে এক জোড়া এখানে দিয়ে দেবো। এতে করে আমার যে পাখিগুলো আছে ইনশাল্লাহ ভালো ব্রিড করবে। তো আমার পাখির জন্য দোয়া করবেন, আর অবশ্যই মাশাল্লাহ বলবেন না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার কলোনি সেটআপটাকে দেখাবো। বন্ধুরা দেখেন, এই হচ্ছে আমার কলোনি সেটআপ। এবং যারা আমার পুরাতন ভিডিও দেখছেন তারা জানেন যে এখানে আমার প্রচুর পরিমাণের জেব্রা ফিন্সের একটা কলোনি ছিল, যেটা শেষ করে দিয়ে আপাতত আমি এখানে আমার গোল্ডেন ফিন্সের এই কলোনি সেটআপ দিচ্ছি। এখানে খুব ভালো কলোনি হচ্ছে। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার যে এই পাখিগুলো গোল্ডেন ফিন্সের পাখিগুলো খুব চমৎকার, আপনার নিজেদের বাচ্চাকে চমৎকারভাবে খাওয়ায়। বিশেষ করে যারা কলোনি ব্রিডিং করাতে চান তারা কিন্তু কলোনি করতে পারেন। একটু ভালো জায়গা এবং ভালো খাবার দিলে কিন্তু পাখিগুলো চমৎকারভাবে ব্রিড করে। এখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমার খাবারের পাত্রটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, এই হচ্ছে আমার খাবার, ওইখানে গ্রিড দেওয়া। আর এটা হচ্ছে আমি পাখিকে আজকে ক্যালসিয়ামের সাথে ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে দিচ্ছি, যেহেতু আমার পাখির ভিতরে বাচ্চা আছে। তো এইখানে আমি আপনাকে দেখাচ্ছি বন্ধুরা, আরও যে এখানে আমি এক জোড়া রেখে দিছি জেব্রা ফিন্স, হোয়াইট স্নো জেব্রা ফিন্স রেখে দিছি, কারণ তারা যেহেতু নিজেরা যে কোনো ধরনের খাবার খায়, তো এদেরকে খাবার শেখানোর জন্য। তো সুখের খবর হচ্ছে আমার এই কলোনির মধ্যে উপরে যে 2টা হাড়ি আছে, দর্শক বন্ধুকে দেখাইতে পারতেছি কিনা আমি জানি না। দেখেন উপরে যে 2টা হাড়ি আছে, ওই হাড়ি আশা করি দেখতেছেন কি আমি সঠিক বুঝতেছি না। ওই হাড়ির মধ্যে আমার পাখি এর আশা করি দেখা যাচ্ছে ওই হাড়ির মধ্যে একটার মধ্যে 8টা ডিম, আর 8টার মধ্যে 5টা ডিম। এবং এই যে বক্সগুলো দেখতেছেন, এই বক্সগুলোর মধ্যেও কিন্তু আমার পাখির ব্রিড করতেছে এবং ডিম পাড়তেছে। তো এই পাখিদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আর অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো আমার এইখানে প্রায় অলমোস্ট 8 জোড়া পাখি আছে। তো এই 8 জোড়া পাখির অলমোস্ট 3 থেকে 4 জোড়া ব্রিড করতেছে, বাকিগুলো ইনশাল্লাহ ব্রিড করবে, কিছু 2-1টা হয়তো মল্টিংয়ে আসছে আর কি। তো আমি এইবার একটা পরীক্ষা বেসিসে বা টেস্ট বেসিসে দিছি, যে দেখা যাক আমার এই পাখিগুলোর সুন্দরভাবে কলোনি সেটআপ তৈরি হয় কিনা। তো আলহামদুলিল্লাহ কলোনি সেটআপ হয়েছে। আর আমি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে আমার ঘরের পাখি, এবং আমার তার পায়ে কিন্তু রিং লাগাই দিছি, আমি আমার নিজের আইডেন্টিফিকেশনের জন্য রিং লাগাই দিছি। এটা কিন্তু রিং দেওয়া পাখি। এবং আমার বর্তমানে এই কলোনির মধ্যে এক জায়গায় 5টা বাচ্চা ছিল, এখানে একটা বাচ্চা মারা গেছে, আর 2টা বাচ্চা আমি ফাস্টারিং করে দিছি, বাকি 2টা বাচ্চা আছে এবং পাখিরা নিজেরাই খাওয়াচ্ছে। এবং তারা 4টা বাচ্চা পর্যন্ত খাওয়াইছিল আলহামদুলিল্লাহ। তো বাকিগুলো দেখতেছি যে সমস্যা হচ্ছে দেখে, যেহেতু নতুন ফার্স্ট টাইম তারা ব্রিড করতেছে, ফার্স্ট টাইম বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, এই কারণে আমি এগুলোকে এভাবে সরাই দিছি। তো মোটামুটি এই হচ্ছে আমার পুরো সেটআপটা। আশা করি সেটআপটা ভালো লাগছে আপনাদের। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আর আমার সেটআপে যদি আরও কিছু দরকার হয়, কীভাবে কী করতে পারি, আপনারা আমাকে গাইড করতে পারেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমার এই সেটআপকে সুন্দরভাবে আধুনিক করব, এবং আশা করতেছি নিচে কিছু গাছ দিলে হয়তো সুন্দর লাগবে। তো আমারও এই ধরনের চিন্তাভাবনা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সবার পাখিকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।